এবং সচিবালয় বিভিন্ন সচিব উপসচিব মিলিয়ে আমাদের কাছে এভিডেন্স সহকারে আমরা বলতে পারি 103 জন সচিব উপসচিব যাদের দ্বৈত নাগরিকত্ব এবং আমেরিকান সিটিজেনশিপ নিয়ে ক্ষমতার চেয়ারে বসে আছে। সয়াবিন তেল সেটাতে লিটারে 14 টাকা বৃদ্ধি পেয়েছে। আজকে দেখেন রমজান মাসে আমরা কোনো কিছু দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি পাইনি, সেই বিষয়টিতে আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি। রমজান শেষ হলো, ঈদ শেষ হলো, এরপর থেকেই আমরা দেখতে পেলাম প্রত্যেকটা সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে মূল্য বৃদ্ধি পেতে শুরু করেছে। আজকে বাজারের অবস্থা যদি বলতে হয়, প্রত্যেকটা সবজিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন বাজার হলো 80 টাকা। আর এর মধ্যে আজকের দিনের মধ্যে যে বিষয়টি আমরা লক্ষ্য করলাম, ভোজ্য তেলে প্রতি লিটারে 14 টাকা বেড়েছে। ইন্টারন্যাশনাল মার্কেটের নিয়ম নীতি অনুযায়ী সেখানে বৃদ্ধির অনুযায়ী যদি আমরা হিসাব করতে যাই, এই 14 টাকা নয়, আগের যে পূর্বের যে মূল্য ছিল সেই মূল্য থেকেও প্রায় 40 থেকে 50 টাকা কমে বিক্রি করা সম্ভব, এমন একটি ফর্মুলা আমরা দেখাতে পারবো। কারণ দেখেন, যা দিয়ে কিনা হয় তার থেকে যদি 2 ডাবল কস্ট দেখানো হয়, সেটা তো আসলে দুঃখজনক। তাহলে এই যে 2 ডাবল কস্ট আমাদেরকে দেখানো হচ্ছে, এই টাকাগুলো যাচ্ছে কোথায়, কত টাকা খরচ হচ্ছে কস্ট হিসেবে, এগুলো কেন সরকার বিবেচনা করতে পারছে না, এই বিষয়গুলো আমাদের ভাববার প্রয়োজন। আমরা মনে করি বাণিজ্য উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা দুইজনের সমন্বয় করে প্রধান উপদেষ্টার জ্ঞাতার্থে এই বিষয়গুলো আনা দরকার। আমরা দেখতে পাচ্ছি এই সরকার সংস্কারের ব্যাপারে যে বিষয়গুলো সামনে আনছে, এগুলো মূলত সংস্কার নামে জনগণকে ধোঁকা দেওয়া। আমরা দেখতে পেলাম প্রশাসনের, বিশেষ করে পুলিশ, র্যাব এবং আনসারের পোশাক পরিবর্তন হলো, কিন্তু প্রশাসনের ভিতরে গুণগত কোনো পরিবর্তন হয়নি। আমরা দেখতে পেলাম উপদেষ্টা প্যানেলে 8 জন দ্বৈত নাগরিকত্ব নিয়ে তারা উপদেষ্টা হয়েছেন। প্রশাসনের মধ্যে এবং সচিবালয় বিভিন্ন সচিব উপসচিব মিলিয়ে আমাদের কাছে এভিডেন্স সহকারে আমরা বলতে পারি 103 জন সচিব উপসচিব যাদের দ্বৈত নাগরিকত্ব এবং আমেরিকান সিটিজেনশিপ নিয়ে ক্ষমতার চেয়ারে বসে আছে। শুধু তাই নয়, আজকে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এই যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে যারা বসে আছে, তারা বিগত 17টি বছরের ইতিহাস সম্পর্কে তাদের ন্যূনতম ধারণা নেই। আরেকটা সংস্কার আমরা দেখলাম, পলিথিন এবং হরণ নিয়ে খুব ঢালাওভাবে প্রচারণা। তারপরে নারী কমিশনের নামে একটি কমিশন করে তাদের সংস্কারের প্রধান উপদেষ্টার কাছে জমা দিলেন। সেই সংস্কারের কপিতে আমরা পেলাম যে যৌনকর্মীদেরকে সাধারণ শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান করা। কতটুকু মাথামোটা এবং ব্যাককল হলে এই ধরনের কাজে তারা কমিশন গঠন করেছে, সেই কমিশনের কতটুকু অযোগ্য হলে তারা এই ধরনের তারা এভিডেন্স জমা দিতে পারে সংস্কার বিষয়ে। আমাদের কাছে অবাক লাগে, যেখানে নারীদের অন্যান্য অধিকার নিয়ে কথা বলার কথা, যেখানে নারীদের অন্যান্য বিষয় নিয়ে কথা বলার কথা, নারীদের আইনি সহযোগিতা, শিক্ষা ব্যবস্থা, নারীদের সম্মান, সমতা, বিভিন্ন ইস্যুতে কথা বলা দরকার, যেখানে সংস্কার করা প্রয়োজন, সেই জায়গাগুলোকে বাদ রেখে তারা খুঁজে পেলেন যৌনকর্মীদেরকে সাধারণ শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে, এই ধরনের একটি অপ্রাসঙ্গিক বিষয়কে সামনে আনলেন। এর মাধ্যমে তারা ধর্মীয় মূল্যবোধ, বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সব কিছুকে বাতিল করার একটা প্রচেষ্টায়, এটা দেশের সাথে গাদ্দারি, জনগণের সাথে গাদ্দারি এবং সার্বভৌমত্বের সাথে এবং সংবিধানের সাথে গাদ্দারি আমরা মনে করছি। এই ধরনের কাজে সরকারের ব্যর্থতার কারণে আমরা মনে করি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে এই সরকার ক্ষমতা থেকে পলায়ন করা ছাড়া আর কোনো রাস্তা তাদের নাই খোলা। কারণ যেভাবে হু হু করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, সংস্কারের নামে তারা শুধু সময় ক্ষেপণ করছে। আমরা মনে করছি কোনো এক সময় তারা যেনতেন একটি নির্বাচন দিয়ে তাদের পালানো ছাড়া কোনো পথ তারা খুঁজে পাবে না। আমরা তাদেরকে দীর্ঘ সময় দিয়েছি, কিন্তু সময়কে তারা সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। এই ব্যর্থতার দায়িত্ব দেশের জনগণ নেবে না, রাজনৈতিক দলগুলো নেবে না, অবশ্যই তাদেরকেই নিতে হবে। আমরা বারবার সতর্ক করেছি, বিগত সময়ে যত অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার ছিল, তাদের ভুলের খেসারত স্বরূপ তারা এখন বিদেশে গিয়ে সিরা প্যান্ট গেঞ্জি গায়ে দিয়ে ঘোরাফেরা করছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কখনোই চাই না এই ধরনের পরিস্থিতিতে পড়তে। তবে দেশটা ভালো চলুক, আমরা সেটা চাই, কিন্তু তার ব্যর্থতার পরিচয় যেভাবে তারা দিচ্ছে, সেগুলো আমরা আসলে কোনোভাবেই তাদের জন্য কল্যাণকর হিসেবে মনে করছি না। ধন্যবাদ। তেলের দাম বেশি